আমরা ফাঁকে এগুলো শিখে নেবো ইনশাল্লাহ। তাহলে আমাদের একের মধ্যে অনেকগুলো পেয়ে ফেললাম, শুধু খালি সুর শিখবো না। তো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে কিন্তু আমরা আগামী কালকে আপনারা আমাকে রেকর্ড কালকে মাগরিবের মধ্যে আমাকে দিয়ে দিবেন। সারাদিন প্র্যাকটিস করেন, মাগরিবের পরে আমাকে দিয়ে দেবেন। মাগরিব পথে আপনাদের এই আমাদের গ্রুপে ঢুকে আমি শুনবো যে কার কার কি অবস্থা আছে, এটা ইনশাল্লাহ শুনবো, শুনে কাজ করে দেবো ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন। কোনো কথা আছে ইনশাআল্লাহ। ভাই? আমাদের কতক্ষণ চলবে, কতক্ষণ পর্যন্ত চলবে ক্লাসটা ইমরান ভাই? 9টায় রাখবেন না একটু দেরি করবেন? কারণ আমি তো দেরি করে ঢুকছি আজকে। আসতেছে না, আনমিউট করেন, আনমিউট করেন। জি জি। আর 2-4 মিনিট যদি একটু মস্ক করাই দিতেন, আর 2-4 মিনিট আছে তো মস্ক করে দিলে। কি হরফের মাস? হরফের না মাস? যে না যেটা ইয়ে করছি হুজুর না আর আমাদের কি। সিফাত জি জি সম্পর্কে একটু হুজুর দরকার হুজুর। জি হ্যাঁ জি। ভাই সিফাত তোর মস্ক হবে ইনশাআল্লাহ, ওটা আস্তে আস্তে শাইখের শিডিউল অনুযায়ী উনি করাবেন। সিফাত ইনশাল্লাহ আমরা একদম আরবি এবারও সহকারে মুখস্থ করে দেবো ইনশাল্লাহ। টেনশন নাই, ইনশাআল্লাহ। সিফাত কোনো কঠিন বিষয় না, এটা অনেক সহজ বিষয়, একদম সহজ বিষয়, পানি। জি ইনশাল্লাহ। তা আমাদের এই শুটটা আমরা একটু প্র্যাকটিস করি না, কয়েক মিনিট ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। জি জি জি। আমরা করর, করর থেকে আরম্ভ করব। করর হচ্ছে আপনার একদম লো স্কেল। উস্তাদ আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। জি। উস্তাদ মনে করেন সুর প্রথমত কত প্রকার এবং কি 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 প্রত্যেক প্রকার কুল্লু কিসমুন মুমাসসালান। এগুলো তো আলোচনা হয়েছে, শাইখ আলোচনা করছেন, রেকর্ড দেওয়া হয়েছে ভাই। আচ্ছা আচ্ছা। শুনেন শুকরান। ইনশাআল্লাহ, আমরা ওইগুলো আসবে ইনশাআল্লাহ। মুফাসসালান, তাফসীরান মুফাসসালান, ইনশাআল্লাহ এটা আমরা আলোচনা করছি, আরো ইনশাআল্লাহ সামনে করব। আমাদের বায়াতি চলছে তো, বায়াতের প্রকারটা ইনশাআল্লাহ আমাদের আমরা বলছি যে 8টা সুর আছে। আপনি আমার রেকর্ডটা শুনে নিয়েন। 8টা সুর আছে। 8টা সুরের মধ্যে আমাদের প্রথম সুর হচ্ছে বায়াতি। বায়াতের মধ্যে আপনার এটা বলছি, কিন্তু আপনি রেকর্ডটা শুনে নিন। 8টা বা 7টা আপনার দারাজাত আছে, সুল্লাম আছে, 4টা সুল্লাম আছে। এর মধ্যে প্রথম হচ্ছে করর। ঠিক আছে, করর আমরা সুরটা নাম বলেছি। জি। যদি ইকবাল ভাই পরে অ্যাটেন্ড করছে, ইকবাল ভাই কি কোথায়? ইকবাল ভাই এই যে ইকবাল ভাই আসসালামু আলাইকুম। দুঃখিত ওস্তাদ, আমি গ্রামে আসছিলাম তো, এখানে কারেন্ট ছিল না দেখে জয়েন করতে পারিনি। এখন কারেন্ট আচ্ছা, আসলে কোনো সাথে সমস্যা সাথে না। তো জয়েন করবো। পিছনে কি আগুন জ্বলতেছে নাকি? উস্তাদ সিনারি। না হলে এটা পার্সোনাল আচ্ছা, সিনারি। ব্যাকগ্রাউন্ড। তো আমরা ওই যে ভাইজান মুফাজ্জল ভাই, আপনি একটু আমাদের ভিডিওটা দেখে নিন। কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ ইনশাল্লাহ একটু করবেন, ইনশাল্লাহ আমি করে দেবো। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শুকরান জাজিলান। আমাদের বায়াতি করর চলতেছে, বায়াতি করর। জি জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. আমরা ভাঙাগুলো খেয়াল করবো, ভাঙাগুলো খেয়াল করবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان.
الرحمن علم القرآن একটু ভিতর ঢুকবে قرآن خلق الإنسان علمه البيان একটু ভিতরে আল্লামাহুল বায়ান একসাথে একসাথে الرحمن আশা করি ভাঙাটা বুঝছেন। জি আউযুবিল্লাহ বিসমিল্লাহ আর রহমান আল্লাহুল কোরআন খালাকাল ইনসান আল্লাহুল বায়ান। প্রথম করটা একই সুর থাকবে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ প্রথম আয়াতটা একই সুরে থাকবে কিরাতের ক্ষেত্রে। বিসমিল্লাহির রহমানির রহিম الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان بسم الله ইকবাল ভাই বলেন তো, ইকবাল ভাই। الرحمن خلق الإنسان علمه البيان ما شاء الله ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان এক একটা সুর এরপরে কিন্তু আরেকটা স্টেপ আছে, মানে এরপরে সুরটা কিন্তু এরপর থেকে উঠবে, যেটা আমরা স্টেপ ভাই আগাবো। শুরুতে যদি আমরা একেবারে মাহফিলে তেলাওয়াত করি তাহলে আপনি এই সুরগুলো আগে ধরবেন,
এজন্য আমরা একটার পর একটা আপনি কন্ট্রোল করে আপনাকে আগাইতে হবে। সুরটাকে আপনার শ্বাস, দম, আওয়াজ সব কন্ট্রোল করে আপনাকে বসে মাইক, যেন মাইক আপনার কথা যেন শোনে, মাও যেন আপনার কথা শোনে, এভাবে আপনি এভাবে পড়তে হবে। মাওতের সামনে এই জায়গায় সফর তো করা যাবে না, মাও তার সামনে সফর তো করবে। এভাবে আপনি নিয়ে সুন্দরভাবে আগাতে হবে, সুন্দর করে এক একটা সুর এভাবে আপনাকে প্রস্তুতি নিয়ে তার পরবর্তী সুরটাকে পড়তে হবে। সুতরাং আমাদের বায়াতে করা যেটা আছে, এরপরে আমরা যখন বায়াতে সুরি বা নাওয়া যাবো তো আরেক রকম হবে। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। আল্লাহু আকবার। এরপর সুর কিন্তু এটা, তার মানে কিন্তু আমরা কিন্তু একটা পর একটা আস্তে আস্তে আগাইতেছি। যেমন خلق الإنسان علمه البيان। এরপরে الشمس والقمر بحسبان والشجر يسجدان। এরপরে তো হচ্ছে এটা, আমরা ওটা যাবো না, আমরা এটা শেষ করি তারপরে ওটা যাবো। Yes. জি সুতরাং আমরা মানে সুরের কিন্তু আমরা কন্ট্রোল আপনাকে রাখতে হবে। আপনি আগে শুরুই বেশি সুর দিয়া আপনি কিন্তু আপনার কণ্ঠকে আপনার নিজেকে মানে করা যাবে না, মানে হয়রান করা যাবে না, এবং নিজেকে আপনার কি বলে বেশি করতে গেলে আপনি হাঁপায় যাবেন, এরকম দরকার নাই। কন্ট্রোল হয়ে পড়বেন, সুন্দরভাবে পড়বেন। সবকিছু আস্তে আস্তে আরম্ভ করতে হবে, এবং আপনার সুর সব একেবারে ঢেলে দেওয়া যাবে না, তাই কন্ট্রোল করে করে আস্তে আস্তে ছাড়তে হবে, আস্তে আস্তে ছাড়তে হবে। কারণ আপনার করার এরপর আছে জবাব, এরপর জবাবুল জবাব, প্রতিটা সুরই আছে। যদি আপনি প্রথমে জবাব দিয়ে দেন তাহলে পরে আপনি কি পড়বেন? এই জন্য আপনার করোর মতো দিতে হবে, জবাবটা জবাবের মতো একটু একটু ছাড়বেন, একটু উঠাবেন, একটু ছাড়বেন, আবার ধরে রাখবেন, পুরা দিবেন না। কিন্তু জবাবুল জবাব গেলে আপনি একদম পুরো আপনি ছেড়ে দিলেন। যেমন ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আপনি আল্লাহু আকবার। তখন আপনি আল্লাহু চাইলেন, কিন্তু প্রথমে জবাব করার ধরতে হবে। من الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك عسى أن يبعثك ربك مقاما محمودا। আপনি করার দিলেন, জবাব দিলেন, এরপর আপনি জবাব দিবেন শ্বাস নিয়ে, তখন আপনি আপনার সুর মতো আপনি আগান, কিন্তু জবাবটা করাটা আপনি ধরে রাখতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো আজকে কি আরো চলবে না এখন তোমরা আগে শাইখ থাক, আজকে আপনি অনেক ক্লান্ত। ক্লান্ত নয়, কোরআনের বিষয় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা। তো আমরা যে সুরগুলো ইনশাআল্লাহ যে সুরে পড়লাম, যে কররটা আমরা 3টা আয়াত সূরা রহমানের 4টা আয়াত আমরা এটা আমাদের এটা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আগামীকালকে আমরা মাগরিবের আগ পর্যন্ত প্র্যাকটিস করে, মাগরিবের পরে আমরা এশার আগ পর্যন্ত আমরা সুরগুলো দিয়ে দিব। সবাই ভয়েস দিবেন যে আমি পড়ছি।